দিত, হ্যাঁ, যে বাসন মাজা, ঘর পোছা, রান্না করে, বিশেষ করে গো এই গরমের রান্নাটা যদি কেউ করে দিত না, সত্যি কি আরাম না হতো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, এত গরম পড়েছে যে মানে এই গরমের মধ্যে না আমি ঘরের মধ্যে বিশ্রাম নিয়েই কাটিয়ে যাচ্ছি। তো যাই হোক, কিছু করার নেই গো। বাইরে না হাওয়া বাতাস রয়েছে না কিচ্ছু রয়েছে, শুধু একদম সূর্য মামা রোদ দিয়ে খটখটে করে রেখে দিয়েছি। কি আর বলবো, বাইরে মানে পা রাখা যাচ্ছে না। আগে তো উঠানের মেঝেটা ছিল একদম মাটির, তখন অসুবিধা হতো না। এখন যেহেতু পাকা হয়ে গেছে, ওই জন্য বাইরে উঠানটাও এখন তেতেই যাচ্ছে, জানো তো। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নিয়ে ঘরে ঢুকে যাচ্ছি। ঘরে ঢুকে গিয়ে আর বেরোনোর কোনো দরকার পড়ছে না, কারণ কারোর কোনো স্কুল নেই, কাজ নেই, ছুটির দিন। তো ছুটির দিনে সবাই ঘরে, এবার যা কাজ থাকে ওদের থাকে, ওরা বাইরে যা করার করে। তো আপাতত আমার আর কোনো কাজ নেই। তাতে করে কাজকর্ম সেরে ঠেরে নিয়ে এই দেখো ঘরের মধ্যে এখন রেস্ট নিচ্ছি। এত ভালো লাগছে না, সত্যি কথা বলতে কি, রেস্ট নিতে কার না ইচ্ছা করে। তো বাবা, আর কি আর বলবো তোমাদের। হ্যাঁ, যদি এরকম কাজকর্মগুলো আমার কেউ করে দিত, হ্যাঁ, যে বাসন মাজা, ঘর পোছা, রান্না করে, বিশেষ করে গো এই গরমের রান্নাটা যদি কেউ করে দিত না, সত্যি কি আরাম না হতো আমাকে এই গরমের মধ্যে। না ঘরের মধ্যে, হ্যাঁ, যখন আমি রান্না করি না, মানে ওই ঘেমে একেকার হয়ে যায়, পারি না তখন করতে। মানে না পারি বাইরের কাজকর্ম ঠিক করে করতে, আর না পারি ঘরের রান্না বান্না করতে। ওই উনানের সামনে রান্না করা, তোমরা বলো তো কত গরম। তো যাই হোক, হ্যাঁ, পেটে তো খাবার দিতেই হবে। তো যার জন্য বাইরের কাজকর্ম সেরে এসে তারপর রান্না করি, রান্না বান্না করে তারপর গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এই বিছানার মধ্যে আরাম করছি এখন। কারণ আমি এখন আর কোনো রকম কোনো কাজ করব না। একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করব, করে তারপর গিয়ে বিকেলবেলার দিকে বাসন মাজবো, যখন উঠানের রোদটা পুরো চলে যাবে, ছাওয়া পড়ে যাবে তখন। কেন বলো তো, এমনিতেই শরীরের যত্ন নিচ্ছি আমি, তার মধ্যে যদি এই রোদের মধ্যে বেরোই আরও ট্যান পড়ে যাবে, কালো হয়ে যাবে, মানে যাচ্ছে তাই হয়ে যাবে আমার স্কিনে। তো যাই হোক, ওইরকম কোনো রকম কোনো কিছু করতে চাইছি না, কারণ আমাকে সুস্থ সবল থাকতে হবে, সুন্দর থাকতে হবে, সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে সেটা। কারণ অনেকেই আমাকে বলছে বন্ধুরা যে মিলিকে তো ক্যামেরার সামনে বেশ সুন্দরই লাগে, হ্যাঁ ভালোই লাগে, কিন্তু ক্যামেরার বাইরে এরকম লাগে কেন, একটুখানি সেজে গুজে থাকো না কেন। তো যাই হোক, আমি এখন ক্যামেরার বাইরেও যাতে সুন্দর লাগি, সেরকম যাতে ভালো থাকি, দেখতে লাগি, তো সেরকমভাবে আমাকে নিজেকে যত্ন তো নিতেই হবে বলো। বেশি রোদে বেরোই না আমি এখন, ঠিক আছে, আর বেশি তাপের মধ্যেও থাকি না। আর একটা ঘরে তো কিছু করার নেই, বাধ্য হয়ে রান্না করতে হয়, তখনও আমি ফ্যান চালিয়ে রান্না করি, জানো। তোমরা করো? আমি করি, ফ্যান চালিয়ে আমি রান্না করি। দেখো আমার মতো সুখের কপাল কার আছে। তো যাই হোক, আমি এইভাবে বিছানার মধ্যে এখন একটু রেস্ট নিই। আমার গরমটা মনে হয় ঘরের ভেতরেই রেস্ট নিয়ে নিয়েই কেটে যাবে। ও জানি না কি করব, এতদিন তো শীতের জন্য কোনো কাজকর্ম করতে পারিনি। আর হ্যাঁ, বাইরে তাও দু একটা করেছি, জল ঘাটতে কষ্ট হতো বলে। আর এখন গরম পড়েছে তো রোদের জন্য বাইরে বেরোতে পারছি না, এমন অবস্থা। তো আজকে যারা যারা নতুন দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলে মেম্বারশিপটা নেওয়া যায়, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে দেখো, তোমরাই টিকে দেখো, এভাবেই আমাকে হেল্প করে যাও। আর এদিকে দেখো, চুলটাও আমার এখনও শুকায়নি। দেখো না, চুলটাকে ঝুলিয়ে রেখে দিয়েছি যে একটুখানি হাওয়া বাতাস লাগবে তো একটু শুকিয়ে যাবে, আমারই ভালো হবে। কারণ আজকে বিকালে না একটু ঘুরতেও যাবো। হ্যাঁ, বেশ সুন্দর একটা লোকেশন খুঁজে পেয়েছি, সেখানে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানাবো, রিলস বানাবো, রিলস বানিয়ে তারপর বাড়ি আসবো। তো যাই হোক, কালকে গেছিলাম, কালকে হয়নি, হ্যাঁ, তো আজকে আবার যাব। ওই জন্য ভাবছি যে তাতে করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমু করে রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাবো। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু একটুখানি বলবো, আজকে ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।